আরে বাঙালি ঘরে জন্মে, ভারতবর্ষের মাটিতে জন্মে এখনো পর্যন্ত যে বাঙালি লুঙ্গি পরা ছাড়তে পারে নাই, সে নিজেকে বাঙালি হিন্দু বলে দাবি করে কোন হিসাবে? বাঙালি লুঙ্গি পরবে না, লুঙ্গি হাশেম মিয়া পরবে। প্রত্যেক শুক্রবার করে লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, মসজিদে যাবে। বাঙালি লুঙ্গি পরবে কিসের জন্য? বাঙালি ধুতি পরবে। ধুতি যদি পরতে না জানো, খুলে যাওয়ার ভয় থাকে, চারদিক দিয়ে গোজাগুজি, তো ধুতিটাকে লুঙ্গির মতো দুভাঁজ করে পরবেন, তবে লুঙ্গি নয়। তাও যদি পরতে কষ্ট হয়, ওই 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা কি সব মুন্ডা ফুন্ডা বেরিয়ে গেছে, ওই সব পরবেন, লুঙ্গি পরবেন না। প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে, প্রত্যেকটা জিনিসের একটা করে সৌন্দর্য আছে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি। এই যে বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। হরি বল, হরি বল। মালা পরবেন, তুলসীর মালা সবাই পরবেন। লোকে আমাকে বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, খান না, যার যা প্রাণ চায় তাই খাবেন, শামুক ঝিনুক টিকটিকি গেরগেটি ইঁদুর সব খাবেন, সব খাবেন, মালা পরবেন। কেন জানেন তো? তুলসীর মালা। যারা আমিষ খান, মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পরবেন। যারা নিরামিষ সেবা করেন, মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবেন। তবে পরবেন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, আমি মুর্শিদাবাদে কীর্তনে গিয়েছিলাম। এক মুসলিম ভাই আমাকে প্রশ্ন করেছিল, কৃষ্ণবাবু আমি বলুন আপনারা কপালে তিলক দিয়েছেন কিসের জন্যে? আপনাকে দেখছি কালো, কাউকে দেখি সাদা, কি ব্যাপারটা? হ্যাঁ, কাউকে দেখি বাঁশ পাতার মতো, কারো আবার তাদের অন্যরকম, ব্যাপারটা কি? আমি বললাম কি করে তোমাকে বোঝাই ভাই, কিন্তু ও দেখছি মাথায় টুপি পরে আছে। তাই বললাম ভাই আপনি টুপি পরেছেন কিসের জন্য? মানে ওটা আপনি বুঝবেন না, অনেক ব্যাপার আছে। আমি বললাম আমি যেমন ওটা বুঝবো না, তুমিও তেমনি এটা বুঝবে না, অনেক ব্যাপার আছে। তুমি যে কারণে টুপিটা পরেছ, আমি সেই কারণে তিলকটা দিয়েছি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিন শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও সময় কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। হরি বল, হরি বল, হরি বল। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কেনা যায়, দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায়, পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। আর সবার শেষে লেখক লিখলেন, পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। যারা আজকে স্থানে বসে আছেন, আজকে আপনারা বর্দাবার সূর্য শ্রীমতী ভবনে কীর্তন শ্রবণ করছেন। চণ্ডী বর্মন এবং তার পরিবার বর্গের অর্থানুকূল্যে, সাহায্যানুকূল্যে, মতানুকূল্যে, আজকে পরিবার বর্গের সতীব্র লালসায়, ঐকান্তিক প্রচেষ্টায় যে হরিসভা এই স্থানে আজকে হচ্ছে। আচ্ছা বলুন, এই যে প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত এত ভক্তের সেবা, এত মানুষকে বসিয়ে উদর পূরণ করে প্রসাদের ব্যবস্থা, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে দূর দূরান্ত থেকে কীর্তনিয়া ডেকে এনে, আমার বাড়ি মেদিনীপুর, এটাও তো মেদিনীপুর, তাহলে মেদিনীপুর থেকে মেদিনীপুরে আমাকে ডেকে এনেছে 5,00,000 টাকা গুনে দিয়ে। তাহলে এই টাকাটা ব্যাংকে রেখে দিলে ওনার তো সুদে বেড়ে যেত,
যে টাকাটা খরচা হচ্ছে এইটা না করে যদি টাকাটা ব্যাংকে যদি নাও রাখতো, যে টাকাটা খরচা হচ্ছে সে টাকা সোনা কিনে নিলে সোনার দাম বাড়ে। হ্যাঁ, আমার বাবা বলতেন সোনা আর জমি এ দুটো কোনোদিন বেইমানি করবে না, তাই যত পারো কিনে রাখবে। মাটি হচ্ছে খাঁটি, তা জমি কিনে নিতে পারতেন, জায়গা কিনে নিতে পারতেন বোম্বে রোডের ধারে ধারে। হরিনাম করাচ্ছেন কেন? এত ভক্তের সেবা দিচ্ছেন কেন? শুনুন, এত পয়সা যিনি অকাতরে খরচা করছেন তিনি বোকা নয়, তিনি অনেক চালাক। আমি আসার পর থেকে তিনি এবং তার পরিবার যেভাবে আমার সঙ্গে কথা বললেন দেখে মনে হলো খুব বোকা। না, বোকা আমি, বোকা সে নয়। কেন জানেন? এটা ব্যাংকে জমা করে দিচ্ছেন। যারা বুড়ো বয়সে বসে খাবেন বলে ব্যাংকে টাকা জমিয়েছেন, 1 লাখ টাকায় সরকার 700 টাকা সুদ দেয়। তাহলে যদি কেউ 50 লাখ টাকা ব্যাংকে রাখে, তাহলে 5-7 35,000 টাকা মাসিক সুদ পাবে সে, তার আরামে সংসার চলে যাবে। তাহলে ইহ জগতে বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য ব্যাংকে টাকা রাখলাম, কিন্তু এ গ্যারেন্টি দিতে পারবো না আমি বুড়ো পর্যন্ত যাচ্ছি কিনা। হয়তো আজকেই বাড়ি যাওয়ার পথে আমার হরিবোল হয়ে গেল। তাহলে এই যে রাত জেগে দিন জেগে শুকনো মুড়ি চিবিয়ে এত টাকা রাখলাম, ওসব ছেলে বউ ভোগ করবে, আমার কিছু নাই। হ্যাঁ, মূর্খেদের তো কথায় কথায় দ্বন্দ্ব, আর পণ্ডিতের কথায় কথায় ছন্দ। সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। এটা ওপর থেকে দেওয়া আছে, আপনাকে নিতে হবে, আপনি যেতে পারবেন না কোথাও। এটা সিস্টেম, আপনাকে মেনে নিতে হবে। তাহলে যিনি এত পয়সা খরচা করে কীর্তন দিচ্ছেন, ভক্ত সেবা দিচ্ছেন, তিনি বোকা নয়। কেন বললাম? তিনি ভগবানের কাছে এইটুকু পরিষ্কার করে নিয়েছেন, প্রভু এ জীবনে তুমি আমাকে যা দিয়েছ আমি হেসে খেলে আমার জীবনটা আনন্দে কাটিয়ে দিলাম, কিন্তু পরবর্তী জীবনে আমি কোন কুলে যাব, কোন ঘরে যাব এটা তো বলা যায় না। তাই এখন থেকে তোমার অ্যাকাউন্টে টাকা জমা করে দিলাম, পরবর্তী জীবনে যে কুলেই যাই না কেন আমি সেদিন এই অ্যাকাউন্টে চেক ভাঙিয়ে ভাঙিয়ে বসে বসে খাবো। এই জন্য ভক্ত সেবার ব্যবস্থা। কেন? কেউ যদি এক থালা অন্ন কাউকে দান করে, আমি জানি না প্রথম দিন থেকে আলোচনাগুলো হয়েছে কিনা, এগুলো আমাদের জীবনে খুব প্রয়োজন। কেন আমরা ভগবানকে ভালোবাসবো? কেন ভগবানের নাম স্মরণ করব? কেন রাত জেগে দিন জেগে তার কথা শুনব? কেন এত ভিড় ঠেলে প্রসাদ পাবো? আমি তো বাড়িতে একটা সবজি ভাত রান্না করে দিব্যি খেয়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমোতে পারতাম, আমি এত ভিড় ঠেলবো কেন? কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ। আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব। কে লিখছেন? চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ, যার অন্তরে করয়ে বিরাজ মোদের গোরা রসরাজ। তিনি লিখছেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। আমি ভগবানকে ভালোবাসি, ভগবানকে প্রণাম করি, আবার ভগবানের কাছে বিষয়টাও চাই। প্রভু একটা বাড়ি করে দাও, একটা গাড়ি করে দাও, কি অনেক টাকা দাও। ভগবান বলছে তুমি বড্ড বোকা। আমাকে কেউ যদি ভালোবাসে সে এমনিতেই সব কিছু পেয়ে যাবে, তাকে আলাদা করে চাওয়ার দরকার হয় না। ওরে আমি তো দেওয়ার জন্য বসে আছি, তুই নে, তুমি নিয়ে নাও, তুমি নাও। সরকারের অনেক সম্পত্তি, সব জায়গাতে সরকার চোখ লাগাতে পারেনি। কিছু কিছু যাকে আপনারা খাস জায়গা বলেন, ওগুলো পার্টির নেতারা গরিব দুঃখীকে বাড়ি করার জন্য করে দেয়, বলে তুমি ওখানটা ঘর করে থাকো। কেন? সরকারের চোখ দেওয়ার মতো সময় নেই ওই জায়গা পর্যন্ত। তাহলে একবার ভাবুন, একটা পশ্চিমবঙ্গ সরকারের যদি এত সম্পত্তি হতে পারে, একটা ভারত সরকারের যদি এত সম্পত্তি হতে পারে, তাহলে বিশ্ব সৃষ্টিকর্তা সরকার যে তার সম্পত্তির পরিমাণ কত? সব দিকে চোখ দেওয়ার মতো অবকাশ থাকে না। ভগবান আমাদের মাঝে বিলিয়ে দিয়েছেন। লোকে বোকার মতো জিজ্ঞাসা করে, আচ্ছা কৃষ্ণবাবু, আমি বলি বলুন, ভগবান কি নিয়ে খেতে পারে না? দিতে হবে কি জন্যে?
বাঁধাকপি পাওয়া যাচ্ছে, ফুলকপি পাওয়া যাচ্ছে, আলু পাওয়া যাচ্ছে, নিয়ে এনে খান। দেউলিয়া বাজারে ফুল পাওয়া যাচ্ছে, নিয়ে এসে নিজে মালা করে পড়ুক। আমাদের ঘাড়ে দায়িত্ব কিসের? হ্যাঁ, সে কি গো, বাবা ভালোবেসে নিজের ছেলে মেয়েকে সম্পত্তি ভাগ করে দিয়েছে, ছেলে মেয়ের কি উচিত নয় বাবাকে দুবেলা দুমুঠো খেতে দেওয়া? বিশ্ব সৃষ্টিকর্তা আমাদের মতো অধম সন্তানদেরকে পুরো বিশ্বটা ভাগ করে দিয়েছেন, আমাদের কি উচিত নয় তাকে দুবেলা দুমুঠো খেতে দেওয়া? আমরা নকুল দানা দিয়ে ফেলে রেখে দিয়েছি, ছোট্ট একটু বুড়ো আঙুলের মতো গ্লাসে একটু ছুরুক করে জল দিয়ে ফেলে রেখে দিয়েছি। মনে রাখবেন, ভাগে জমি চাষ করে যে একবার জমিটা নোংরা হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু আর মালিক ভাগে দেবে না। এই দেহরূপী জমিটা মনুষ্যরূপী চাষ করবার জন্য বারবার ভাগে পাওয়া যায় না। 80 লক্ষ জনি ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। হ্যাঁ, আমি গতকালকে দক্ষিণ 24 পরগনা থেকে কীর্তন করে ফিরে আসার সময় অলোকদার টিভি চ্যানেলে শুনছিলাম, বাড়ি আসতে আসতে কীর্তন যিনি গাইছিলেন তিনি বলছিলেন 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম। না, হরিবাসরে দাঁড়িয়ে আজে বাজে কথা প্রচার করলে হবে না। 84 লক্ষ জনি নয়, 80 লক্ষ জনি ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। স্থাবর 20 লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এই শ্লোকের বাংলা অর্থ 80 লক্ষ জনি ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। এই 4 লক্ষ বার মানব জন্ম তোমাকে এমন ভাবে করতে হবে, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতি রহু তুয়া পরসঙ্গ। আমি শুধু ভালো খাই, ভালো পড়ি, ভালো ঘুমাই, নিজের দিকে খেয়াল দেই, কখনো তোমার যত্নের দিকে খেয়াল দেই না। সারাদিনে নিজের মাথার চুলটায় 10 বার চিরুনি দেই, এটাকে সুন্দর করতে হবে। তাহলে নিজের মাথার চুলে 10 বার চিরুনি দিতাম, আমি যদি নিজের মাথার চুলটা 8 বার চিরুনি দিয়ে আমার ঠাকুর ঘরে যে গোবিন্দ বসে আছে তাকে 2 বার সাজিয়ে দিতাম, আমার মনে হয় আমার অন্তরটা একটু হলেও কৃষ্ণ প্রেম আসতো। কেন বলুন তো? মনে রাখবেন, যাদের বাড়িতে মন্দির রয়েছে ভগবানের নিত্য নিত্য সেবা দেন, যারা সেবা দেন না তারাও একটা মন্দির করেছেন। বলতে পারেন যে মন্দিরটা আপনারা বাড়িতে বানিয়েছেন সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দিরটা ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছেন সেই মন্দিরটার দাম বেশি? আমাদের দেহ মন্দিরটার দাম বেশি। হৃদয় মন্দিরে ভগবান বসে আছে 10 আঙুল পরিমাণ জায়গার মধ্যে। তাহলে যে মন্দিরটা আমি তৈরি করলাম ইট কাঠ চুন সুরকি সিমেন্ট বালি টাইলস পাথর লাগিয়ে, সেই মন্দিরে পাথরের ঠাকুরকে বসিয়ে দিলাম, সেই মন্দিরে ভগবানের সেবার জন্য আমি ধূপ জ্বালাই, আমি প্রদীপ জ্বালাই, আমি অন্ন সেবা দেই, থোড় মোচা ঘণ্ট শুক্ত বিচা কলার ভাজা দিয়ে ভগবানকে সেবা দেই। তাহলে যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে আমি সেই মন্দিরে ধূপ জ্বালালাম, আর যে হৃদয় মন্দিরে আমার ভগবান বসে আছে সাক্ষাৎ, আমি সেই হৃদয় মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে রইলাম। কথাটা শুনে আমার হাসি পাচ্ছে আপনাদের অনেকের, কিন্তু বিচার করে দেখবেন আমি চলে যাওয়ার পর। আমার গুরু বাড়ি নবদ্বীপ। আমার গুরুদেব বলতেন, জানিস কৃষ্ণ, মানুষের জীবনে হাত দুটো একটা যদি খারাপ হয়ে যায় তুই আরেকটা দিয়ে কাজ করবি, পা দুটো একটা যদি খোঁড়া হয়ে যায় আরেকটা দিয়ে চলতে পারবি রে খড়িয়ে খড়িয়ে, চোখ দুটো একটা যদি খারাপ হয়ে যায় আরেকটা দিয়ে দেখতে পাবি, কানও দুটো একটা যদি শক্তি চলে যায় আরেকটা দিয়ে শুনতে পাবি। বলতো বাবা, মানুষের জীবনে মুখ কতগুলো? একটা। তাই মনে রাখিস, এই মুখে কখনো বিষ ঢুকিয়ে নিবি না, অমৃত ঢুকাবি। কেন জানিস? সন্তান যখন মাতৃগর্ভে থাকে মা যা সেবা করে সন্তান সেই নির্যাসটা খায়। মাতৃগর্ভে থাকার সময় মা যদি বেশি পরিমাণে অখাদ্য কুখাদ্য পেঁয়াজ রসুন মাছ মাংস খায়, তার সন্তানের মনোভাব হিংস্র মনোবৃত্তি সম্পন্ন হবে। কেন? মা তামসিক খাদ্য গ্রহণ করেছে, তামসিক খাদ্যের ফলে তামসিক সন্তান জন্ম নিয়েছে। যার জন্য দেখবেন জগতে চোর জন্ম দেওয়া সহজ, সাধুর জন্ম দেওয়া সহজ কাজ নয়।
তাই জন্য বলতেন, যাই মুখে যা দিবি এর নির্যাসটা আমার গোবিন্দ সেবা করছেন তোর হৃদয় মাঝে বসে। তাই মুখের মধ্যে এমন কিছু দিবি না বাবা যাতে করে হৃদয় মাঝে বসে থাকা গোবিন্দের কষ্ট হয়। বলতে পারেন, আপনি যখন মুখ দিয়ে কাউকে ছোট ভাষা প্রয়োগ করলেন, একটা অশ্রাব্য গালাগালি দিলেন, একটা নিচু ভাষা প্রয়োগ করলেন, আপনার ভিতরে অন্তর মাঝে বসে থাকা অন্তরাত্মা কিন্তু ব্যথা পায়। সে চায় না এইটা বলার জন্য, সে চায় আপনি ভালো কথা বলবেন যাতে জগতের কল্যাণ হয়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহেনীর। যেদিনকে আমি দেখব কীর্তন শুনতে বসে, ভগবানের নাম শুনতে বসে, ইচ্ছায় অনিচ্ছায় জানতে অজান্তে আমার চোখ দিয়ে জল এসেছে, যেদিন আমি দেখব তার কথা শুনতে বসে আমার হৃদয় কোথাও যেন কম্পিত হচ্ছে, বারবার দোলা দেয় মন, প্রভু এই সংসারে কি করলাম? সারা জীবন ধরে মায়েরা বসে আছো, এই যে আমার মা বসে আছে, সারা জীবন ধরে শুধু ভূত খাইয়েছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার স্বামী দেওর ননদ ভাসুর শাশুড়ি। মনে রাখবেন, যেদিনকে আপনার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় লাগবে, সেদিন আপনার রান্না শেখা সফল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা যদি না হবে, আজকে গোটা ভারতবর্ষের মানুষের নীতি গোটা বিশ্ববাসী নকল করে। কেন জানেন? আমাদের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা নেই, আমাদের সংস্কার আছে। ইংরেজ যখন দেশ থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা নিয়ে গেছে। তারপরেও আমরা বেঁচে আছি কেন বলুন তো? আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে। আমাদের শ্রীমদ্ ভাগবত, আমাদের 4 বেদ, আমাদের ষড়দর্শন, আমাদের 18 পুরাণ, আমাদের শিক্ষা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই শিক্ষা জগতের কেউ পায়নি যা ভারতবাসী পেয়েছে। সনাতন ধর্মের নীতি, সনাতন ধর্মের শিক্ষা জানতে গেলে কম করে তার 10 থেকে 12 জন্ম লেগে যাবে সনাতন ধর্মের শিক্ষা সম্বন্ধে জানতে গিয়ে। কেন? ভারতবর্ষের মানুষ এমনই যে ভারতবর্ষের মানুষ কোনোদিন কারো খারাপ চায়নি। আমাদের পাড়ায় কালী পুজো হয় জানেন, পুজোর সময় ঠাকুরমশাই যখন পুজো করছে, আমি প্যান্ডেলের পিছনে গিয়ে দাঁড়িয়েছি। ঠাকুরমশাই বলছে কিছু বলবে? আমি বললাম না, একটু পুজো দেখবো। বলে তুমি আসা মানেই তো আমার সমস্যা, কখন যে কি জিজ্ঞাসা করে বসো বাবা। বলি না, কিছু বলবো না, একটু দেখার জন্য এলাম, আপনি পুজো করুন। এবার দেখি হাতে ফুল নিয়ে মন্ত্রতন্ত্র বলে পুজো টুজো হয়ে গেল, আরতি হয়ে গেল, বেরিয়ে আসছেন। প্রণাম করলাম। ঠাকুরমশাই বলে বলো। আমি একটা কথা জিজ্ঞাসা করবো। এই যে এই জন্যই তোকে আমি বলেছিলাম তুই চলে যা। এমন একটা কি জিজ্ঞাসা করবি, বিপদে পড়ে যাব আমি। ফাঁকের দিকে গিয়ে বল। আমি না, সবার সামনে বলবো। আচ্ছা বলো। বলছিলাম কি, এ পুজো কাদের টাকায় হচ্ছে? বলে কেন, তোমাদের পাড়ার লোকের টাকায়। আচ্ছা, আপনাকে দক্ষিণা কে দেবে? আমরা। হ্যাঁ। ঠাকুর কারা আনলো? আমরা। প্যান্ডেল কারা করলো? আমরা। তাহলে সব ফুলকে আনলো দেউলিয়ার থেকে ভোরবেলা? আমরা। সব যদি আমরা আনলাম, আপনি হাতে ফুল নিয়ে কি মন্ত্র বলছেন? সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সবই যদি আমাদের, আপনি সবার মঙ্গল চাইছেন কেন? সর্বমঙ্গল্য মঙ্গলে আপনি তো আমাদের মঙ্গল চাইবেন, সবারটা চাইছেন কি জন্য? বলে এটাই তো সনাতন ধর্ম। আমি এমন ধর্মে জন্ম নিয়েছি যে ধর্ম সকলার মঙ্গল চায়। হ্যাঁ, তুমি সবার মঙ্গল চাইবে, তুমি কখনো নিজের শুধু মঙ্গল করবে না। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখতে গিয়ে লিখেছেন, যদি তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেতে চাও, ছোট্ট একটা কাজ করো। কি? আগে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরো। আমার নিতাই চাঁদ এত দয়াল, জগাই মাধাইয়ের মতো মাতালকে করুণা করেছে, মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে করুণা করে দিয়েছে। আমি কি তার করুণা থেকে বঞ্চিত হব? তাই লিখতে গিয়ে লিখছেন, কত সুন্দর কলম দিয়েছেন। বলো আর বলো আর কবে
নিতাই চাঁদ আমায় করুণা 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 করিবে করুণা করিবে করুণা করিবে বলো রূপধ্বনি নিতাই গৌর হরিবল। নিতাই চাঁদ নিতাই আমার 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 নিতাই নিতাই আমার নিতাই আমার দয়াল নিতাই আমার নিতাই আমার বলো আর কবে নিতাই চাঁদ আমায় করুণা 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 করিবে করুণা করিবে আমায় করুণা করিবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে বলো সংসার বাসনা কবে তুচ্ছ যাবে বল বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হে রব মধু
আমি কবে যাব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমার সংসার বন্ধন মোচন হইবে মধুর বৃন্দাবনে কবে বা যাব আমার ভবে যশ সফল হবে মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণে শরণ লইব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমার আশা যাওয়া সফল হবে মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার নাম প্রাণ ভরে গাহিব বৃন্দাবনে কবে বা যাব তবে ব্রজের ধুলায় কণা করে দেব বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণে শরণ নিলাম বৃন্দাবনে কবে বা যাব আমায় চরণ তলে আশ্রয় দিও বৃন্দাবনে কবে বা যাব আমি প্রেমানন্দ হরি কহিব বৃন্দাবনে কবে যাব প্রেমানন্দে হরিবল বৃন্দাবনে কবে যাব বৃন্দাবনে কবে বা যাব বলি কবে হব হে রাম মধুর বৃন্দাবন কবে হব হে রাম মধুর বৃন্দাবন যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্য কি, হিরণ্যকশিপুর ঘরে যখন প্রহ্লাদ হিরণ্যকশিপুর সন্তান হয়ে জন্ম নিয়েছে, হিরণ্যকশিপু কিন্তু বারবার ধরে প্রহ্লাদের সঙ্গে আগেই সলা পরামর্শ করে নিয়েছে, খোকা কি করলে গোবিন্দ পাওয়া যেতে পারে? প্রহ্লাদ বলছে, বাবা কৃষ্ণকে পাওয়া যাবে আকুলতায়, কৃষ্ণকে পাওয়া যাবে ব্যাকুলতায়, কৃষ্ণকে পাওয়া যাবে নয়নের জলে, কৃষ্ণকে পাওয়া যাবে প্রেমের ফলে, কৃষ্ণকে পাওয়া যায় চরম উৎকণ্ঠায়। হিরণ্যকশিপু সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে সম্মুখে দাঁড়িয়ে বলছে, এই চারটের মধ্যে তো আমার একটাও নেই রে বাবা। তোমার কি আছে? আমার রাগ আছে, আমার হিংসে আছে, আমার অভিমান আছে। আহা, আপনি একটা হিরণ্যকশিপুকে দিয়ে বিচার করছেন কেন? আমরা তো সবাই হিরণ্যকশিপু। আমাদের মধ্যে না আছে প্রেম, না আছে ভাব, না আছে ভক্তি, না আছে অনুরাগ, শুধু অহংকার আছে। অর্থের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার। হ্যাঁ, সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। এটা আবার কে জানাজানি করবে? এটা নিভিয়ে দিতে বলো। আমাদের জীবনে সব আছে, তাহলে আমাদের জীবনে সব আমার, কিন্তু আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে আমি দেখব আমার সামনে শুধু অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। মনে রাখবে, জগতের মাটিতে যা পেয়েছেন, যা পাবেন, যা কিছু পেয়েছেন, ঈশ্বরকে সাথে নিয়ে পথ চলবেন। দুর্গা পুজোর সময় অনেক অনেক প্যান্ডেলে কীর্তন করতে গিয়ে আমি দেখেছি প্যান্ডেলের পেছন দিকে একটা করে সাইনবোর্ড লাগানো থাকতো, ওইখানে লেখা থাকতো সোনার গহনার মজুরিতে 25% ছাড়।
তা আমার মাকে আমি বলতাম, জানো মা, এই দেখো দোকানদার অ্যাডভার্টাইজ দিয়েছে সোনার গহনার মজুরিতে 25% ছাড়। আমার মা দেখে বলতো, হ্যাঁ সত্যি সত্যি ছাড় তো দেয়। আমি বলি, মা, কেউ যদি জীবনে ভালো করে হরিনাম আশ্রয় করে না, তার জীবনের 100% ছাড় হয়ে যাবে, 25 নয়। অনেকে বলে, তাহলে ভাই কি করে হবে 100% ছাড়? কেন, এমনও লোক আছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। ছেলে বৌমার ঝেঁটা নেই, নার্সিংহোমে সূচ ফোড়াফোড়ি নেই, মরে যাওয়ার পরে কাটাকাটি ফাটাফাটি নেই, একদম যা শুয়েছে প্রাণটা চলে গিয়েছে। এটা 100% ছাড়। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেশাব করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটা 25% ছাড়। আপনাকে ঠিক করতে হবে আপনি কোনটা চাইছেন, চয়েস ইজ ইয়োরস, ওটা আপনার উপরে ছেড়ে দেওয়া হবে। মনে রাখবেন, জগতের সব কিছু বিদেশি হয়ে গেছে। আমরা বিদেশি খাওয়া নকল করেছি, বিদেশি পোশাক নকল করেছি, বিদেশি যন্ত্র নকল করেছি, সব বিদেশি। আমাদের নিজেদের বলতে যদি কিছু থেকে থাকে, একটা জিনিসই আছে, ওটা হচ্ছে কপালের তিলকটা। এটা আজ পর্যন্ত কোনো বিদেশি কোম্পানি তৈরি করতে পারেনি, এটা ভারতবর্ষের মাটি দিয়েই তৈরি হয়। হয়তো কোনোদিন বা কোনো কোম্পানি বানিয়ে ফেলবে, শুনতে পাবো, লোকে বলবে এই তিলকটা দাও, এইটা দিলে না স্কিন ভালো থাকে, বাস হয়ে গেল, হয়ে গেল। ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম তপভূমি, প্রত্যেকটা স্থান তপস্থলী, যত জায়গায় আপনি মাথা নোয়াবেন সমস্ত জায়গাগুলো সাধুর চরণ ধুলিতে পরিপূর্ণ। বারবার ধরে বিদেশের মানুষ ছুটে আসছে ভারতবর্ষের দাসত্ব করবার জন্য, ছুটে আসছে কেন? ভারতবর্ষের ধুলায় গড়াগড়ি দেয়। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, সে গিয়ে বৃন্দাবনে ভোজের ধুলিতে গড়াগড়ি দেয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, সে গিয়ে বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দেয়। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাপ, ও একটা 20,000 টাকা মাইনের চাকরি করে, ও বলে ভগবান বলে কিছু নাই। প্রধানমন্ত্রী ধুলায় গড়াগড়ি দেয় রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো বলে, আর পঞ্চুর বাপ বলে ভগবান বলে কেউ নেই, সব আমি আছি। বড় আজব লাগে মানুষের এই রুচিবোধ দেখলে। মনে রাখবে, জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু পাবেন, ঈশ্বরকে সাথে নিয়ে পথ চলবেন, শুধু ভালো কর্ম করবেন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুর আকাশ। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তুমি কোথায় ছুটে যাচ্ছ? গয়া যাও, কাশী যাও, নবদ্বীপ যাও, বৃন্দাবন যাও, পুরী দাও, কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথ, সমস্ত তীর্থে ঘুরে বেড়াও, কিন্তু মন তোমার শুদ্ধ হয় নাই, তোমার তীর্থে ঘুরে বেড়ানো বেকার হয়ে গেছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, সেই ভগবান এসে দাঁড়িয়েছে। যদি তুমি গৌরকে পেতে চাও, নিতাই চাঁদের চরণে ভক্তি অর্জন করবে। আর যদি নিতাই চাঁদের চরণে ভক্তি অর্জন করতে তোমার কষ্ট হয়, নিতাই চাঁদকে যারা ভালোবাসে, তুমি তাদেরকে একবার ভালোবেসে দেখো। কি করতে হবে? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, নিতাই রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, আমার রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হে রব যুগল প্রীতি, কবে হাম যুগল প্রীতি, কবে হাম হে রব যুগল প্রীতি, হই না কবে আম যুগল প্রীতি। রূপ রঘু রূপ রঘু রূপ রঘুনাথ পদে
না প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। ওগো প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। হরি বল। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, প্রভু সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, ওগো আমি পতি রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, অতীত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, বলি সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, তোমার চরণ পেয়ে পড়ে গেল, আমার ভাগ্যে হলো না গো, চরণে পেয়ে পড়ে গেল, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, আদা প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস, রূপ রঘুনাথ পদে রঘু মরয়াস, রঘুমনয়া প্রার্থনা করো এ সদা করো এ সদা নরোত্তম দাস। প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে যা বলবো এই স্থানে দাঁড়িয়ে, অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, তবে আজকে আমার এক বিশেষ ভালোবাসার মানুষ তিনি ছুটে এসেছিলেন আমার কীর্তন শোনার জন্য। তার বাড়ি হচ্ছে কলকাতা বজবজ। হ্যাঁ, ভোর 5টার সময় তিনি বেরিয়েছেন, 10টার সময় 9টার সময় এসে পৌঁছালেন। কিন্তু এখানে আসার পর তিনি যখন আমার কাছে গিয়ে সাক্ষাৎ করলেন, তাকে দেখে তো আমি চমকে উঠলাম যে কোথায় বজবজ আর কোথায় বর্দাবার, পূর্ব মেদিনীপুর। তা এসে যখন আমার সঙ্গে কথা বলছেন বসে, হঠাৎ করে ফোন এলো তার শ্বশুর মশাই মারা গিয়েছেন, আবার তাকে ঘুরে চলে যেতে হলো। হ্যাঁ, আগামী 12ই পৌষ আমাদের গান আছে উস্থিতে, কীর্তন সম্রাট যিনি আসলে কীর্তন করে গিয়েছেন শ্রদ্ধেয় সুমন ভট্টাচার্য মহাশয়, ওনার আগেই আমি গাইব বিকেল 4টে থেকে। উনি বললেন দাদা সেইখানে আপনার সঙ্গে আমার দেখা হবে পুনরায়। যাই হোক, মনে রাখবেন ভালোবাসা তো পয়সা দিয়ে হয় না, ভালোবাসা অন্তর দিয়ে হয়। যেটা পয়সা দিয়ে হয় ওটাকে বলে ভালো লাগা, ভালোবাসা নয়। ভালোবাসতে গেলে স্বচ্ছ মনের দরকার হয়। যাই হোক, লীলা মাধুর্যে প্রবেশ করতে গিয়ে সবার আগে আমি ছোট্ট একটা কথা বলি আপনাদের আস্তে। আমার কীর্তন জগতের প্রথম শিক্ষক হচ্ছেন আমার মা। একদম ছোট্ট বয়সে আমাকে হাতে ধরে কীর্তনে হাতে খড়ি দিয়েছিলেন। আমার বাড়ি এখান থেকে খুব বেশি দূর নয়, আমার বাড়ি হচ্ছে ডেবরা থানা, বালিচকের আগের স্টেশন রাধামোহনপুর বলে একটা স্টেশন আছে, ওইখানে আমার বাড়ি। তা আমার মা আমাকে বলতেন যে কৃষ্ণ, মনে রাখবে তুমি যে কীর্তন করতে যাবে, তুমি যাই গান করো বাবা, সবার আগে দুটো জিনিস মাথায় রাখবে। তুমি যে কথাটা বলছো এই কথাটা যেন প্রাঞ্জল হয়, মানে যারা সামনে বসে শুনছেন তাদের প্রত্যেকের হৃদয়ে কথাটা পাঠিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। তুমি এমন একটা কথা বললে যেটা মানুষের মাথার উপর দিয়ে চলে গেল, না ভিতরে ঢুকলো, না কানে ঢুকলো, না মনে ঢুকলো, তুমি কিন্তু বেশি দিন তোমার সুনাম ধরে রাখতে পারবে না। আর এমন একটা কথা বললে যে কথাটা মানুষে বুঝলো কিন্তু বুঝেও বুঝলো না,
এতেও তোমার সম্মান নষ্ট হবে। তাই এমন কথা পরিবেশন করবে, যদি কঠিন কথা হয় ভেঙে বলবে। কেন হরিবাসরে সবাই শিক্ষিত এটা বলা যাবে না। 100-র মধ্যে যদি 20% এডুকেটেড পার্সন থাকে, বাকি 80% কিন্তু এত পড়াশুনো করেনি। তাই তাদের জন্য তোমাকে ভেঙে ভেঙে বলতে হবে। 1, 2, যে কটা গান তুমি গাইবে লীলার মধ্যে, সমস্ত কটি গান চেষ্টা করবে সুরে গাওয়ার জন্য। তুমি অনেক গান গাইছো হিজি বিজি এদিক সেদিক করে, সা রে গা মা মা পা ধা নি করে, অনেক কিছু ভাত পাট ছুঁড়ে লাভ ঝাঁপ করে, যেন ঘরে একবার আগুন লেগে গেছে। হ্যাঁ, অনেক কিছু করলে, কিন্তু প্রত্যেকটা গান সুর থেকে সরে যায়, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক। এতে কি হবে, যিনি সুর দিয়েছেন তোমার কণ্ঠে, সেই বাক দেবী মা সরস্বতী কিন্তু বিরুষ্ট হবেন তোমার প্রতি। আর যারা শুনছেন তাদের কানে কর্কশ লেগে যাবে। তাই চেষ্টা করবে যে কটি গান তুমি হরিবাসরে দাঁড়িয়ে গাইবে, মাইক্রোফোনের সামনে উপস্থাপন করবে, প্রত্যেকটি গান যথাসম্ভব যত পরনাই চেষ্টা করবে সুরে গাওয়ার জন্য। এই সুরের কথা বলতে গিয়ে মনে এসে গেল, ভারতবর্ষের সঙ্গীত জগতের একটা অকল্পনীয় ক্ষতি হয়ে গেল, যারা অনেকে জানেন আপনারা। পণ্ডিত তবলা সম্রাট জাকির হোসেন তিনি পরলোক গমন করেছেন আমেরিকার হসপিটালে। 73 বছর বয়সে মারা গেলেন তিনি। এটা সঙ্গীত জগতের শুধু নক্ষত্র পতন নয়, একটা বড় ইন্দ্রপতন হয়ে গেল আমরা বলতে পারি। তার মতো মানুষ জগতে দ্বিতীয় মেলা খুব ভার। সারা জীবন এত বড় তবলচি হয়েছেন, ভারতবর্ষের শ্রেষ্ঠ তবলা বাদক। তিনি কোনোদিন তবলাটা বয়ে নিয়ে যাওয়ার জন্য লোক রাখেননি, নিজের জিনিসটা নিজে বয়ে নিয়ে যেতেন। এর দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সঙ্গীতজ্ঞ হতে গেলে আগে মনটা বড় করতে হয় বাবা, তা না হলে বড় হওয়া যায় না। হ্যাঁ, আমরা বলতে গিয়ে বলবো, বাংলায় একটা কথা শুনেছি আমরা প্রত্যেকে। হ্যাঁ, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আরো সহজ করে বললে, যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। আচ্ছা বলুন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আচ্ছা, এ কথার মানে, ধরুন আমি যদি মুচি কুলে জন্মাই, ধরুন আমি গোপাল কৃষ্ণ রোহিদাস ছিলাম, আমি যদি কৃষ্ণ ভজন করি আমি কি বামুন হয়ে যাব? না, আমি কিন্তু মুচিই থাকবো। কিংবা যে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, সে যদি কৃষ্ণ ভজন না করে, সে কি মুচি হয়ে যাবে? হবে না, সে ব্রাহ্মণই থাকবে। তাহলে মহাজন লিখলেন কেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। তুমি যদি কৃষ্ণ ভজন করো, দেখবেন ভজনের ঘরে যাওয়ার পরে মানুষের নামের পরিবর্তন হয়। গোপাল কৃষ্ণ পাল ছিল, গোপাল কৃষ্ণ দাস হয়ে যায়। দাস মানে সে উঁচু জাতে উঠে গেল, এটা বলা হয়নি। দাস মানে সে গোবিন্দ চরণের দাসত্ব স্বীকার করেছে, এটা বলা হয়েছে। এরপরে ভগবানের চরণ সেবা করতে করতে তার গুরুদেব যখন তাকে অধিকারী বলে মনে করবে, অধিকার দেবে, তখন তার পদবি আসবে দাস অধিকারী। সে মুচিই ছিল, কর্মগুণে কৃষ্ণ সেবার দায়িত্বটা পেয়ে গেছে, এখানে সে সুচিতা অর্জন করেছে। কিন্তু সে যে কুলে ছিল সে কুলেই থাকবে। আবার সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কৃষ্ণ ভজনের অধিকার থাকা সত্ত্বেও উচ্চ বর্ণের মানুষ হয়েও যে নিম্ন বর্ণের কর্ম করবে, সেই মানুষ তার পদস্খলন হবে, অর্থাৎ তার অন্তর থেকে প্রেম ভক্তিটা চলে যাবে। এখানেই তাকে মুচির সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা বলতে গিয়ে বলবো, হরিসভায় দাঁড়িয়ে আজকে আমরা পরম কৃষ্ণ ভক্তের কথা শুনবো। গৌর ভক্ত নয়, পরম কৃষ্ণ ভক্তের কথা বলতে গিয়ে বলবো, পরম বৈষ্ণব কৃষ্ণ ভক্ত বৈষ্ণব প্রেমানন্দের জীবনী কথা। একটু শক্ত হবে লীলা মাধুর্য, ধৈর্য ধরে বসুন আপনারা। শেষ দিনে আমাকে আজকে চণ্ডীবাবু এনেছেন, সে সবাইকে একটু ধৈর্য ধরে বসে শোনাবার জন্যে। তাই আমি চাইব আপনারা প্রত্যেকে স্বীয় স্বীয় ধৈর্য ধারণ করে রাখবেন। আমাদের তো বেঁচে আছি এই আশ্চর্য, নাই তো কারো ধৈর্য আর বীর্য। যাক, সব কথা ভেঙে তো মানে বলা যাবে না, যারা বুঝার তারা বুঝুন। হ্যাঁ, নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছি। আমি বলতে গিয়ে বলি, এই যে প্রেমানন্দের জীবনী কথা বললাম, এই প্রেমানন্দের জন্ম হয়েছিল কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়।
এই প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস, মায়ের নাম ছিল সুদেবী। এই সুদেবী আর হরিদাসের ঘরে প্রেমানন্দে নামক একটা সন্তানের জন্ম হয়েছে। প্রেমানন্দের বাবা পণ্ডিত ছিলেন, মানে হরিদাস। কাশীধামের পণ্ডিতদের আগেকার দিনে নিয়ম ছিল, মাথা ন্যাড়া ছিল, মাথায় একটা শিখা ছিল, যাকে মানুষের টোন কেটে টিকি বলে, শিখা ছিল। তারা পাণ্ডিত্য করতেন। বাবা গিয়ে ছেলের সামনে দাঁড়িয়ে বলছেন, খোকা আমি তো এত বড় পণ্ডিত, তোর কি ইচ্ছে করে না আমার মতো পণ্ডিত হয়ে পাণ্ডিত্য অর্জন করতে? যেই বলেছে, ছেলে সঙ্গে সঙ্গে বাবাকে প্রণাম করছে। জানো বাবা, আমার ইচ্ছা কি? আমার ইচ্ছা কি জানো? আমি তোমার থেকে আরো বড় পণ্ডিত হতে চাই। প্রকৃত সন্তানের মতো কথা বলছে, বাবা আমি তোমার থেকে আরো বড় পণ্ডিত হব। যেই বলেছে, বাবা তখন ছেলের হাত ধরে বলছে, খোকা তাহলে চল তোকে গুরুদেবের আশ্রমে রেখে আসি। আগেকার দিনে জীবনে শিক্ষার 4টি ধাপ ছিল। গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। হ্যাঁ, এই যে প্রথাটা, এই যে সিস্টেম, একে গুরুকুল বলা হতো। গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করার জন্য